হ্যালো বেঙ্গলিজ, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন, অথেন্টিক, ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করবে, আমি তোর অবশ্যই রিপ্লাই করে দেবো। দেখো, 2021 সাল থেকে 2025 সালের মধ্যে যে জন্ম সার্টিফিকেট, সেটার কিন্তু একটা আবার ভেরিফিকেশনের কথা হচ্ছে। এবার একটা জন্ম সার্টিফিকেটের নিয়ে ব্যাপার। তো এইখানে তুমি একটা নোটিশ দেখতে পাবে, ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে বেরিয়েছে, যেটা তুমি এটা দেখতে পাবে যে ভেরিফিকেশন অফ বার্থ সার্টিফিকেট 2021 থেকে 2025 সালের মধ্যে। এবার এইখানে প্রতিটা জিনিস ইন ডিটেলসে বলে দিয়েছে, সেটা আমি তোমাকে খুব ভালো করে এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো, যেখানে এটা বলেছে যে জন্ম যে শংসাপত্র যাচাইকরণ হবে, সেটা 2021 সাল থেকে শুরু করে 2025 সালের মধ্যে ওটা হবে। এটা মনোজ কুমার আগরওয়াল, যে মুখ্য সচিব, তার নির্দেশনা এটা হচ্ছে। তুমি দেখো, এখানে দিয়েছে 1 জানুয়ারি 2021 থেকে শুরু করে 31 ডিসেম্বর 2025 অবধি হবে, মানে এই এত বছর হবে। এবার এখানে কি কি বলেছে দেখো, ডিজিটাল শংসাপত্র, বিলম্বিত শংসাপত্র এবং অফলাইন শংসাপত্র, এই সবগুলোর যাচাই হবে। ডিজিটাল শংসাপত্র মানে এমন শংসাপত্র মানে যেগুলো ডিজিটাইজ করা হয়েছিল এই সময়ের মধ্যে, মানে 2021 থেকে 2025-এর মধ্যে যেগুলো ডিজিটাইজ করা হয়েছিল সেগুলো যেমন চেক হবে। আবার যেগুলো লেট হচ্ছে, মানে দেরিতে নথিভুক্ত করা হয়েছে এমন শংসাপত্রগুলো, সেগুলো কিন্তু চেক হবে। এবং এর সঙ্গে সঙ্গে তাহলে ডিজিটাইজ হলো, যেগুলো লেট হলো সেগুলো হলো, এবং এর সঙ্গে অফলাইনে মানে ইস্যু করা এমন সার্টিফিকেট যেগুলো তোমার অফলাইনে করা হয়েছে, এখনও অবধি ডিজিটাইজ করা হয়নি, সেগুলোও কিন্তু চেক হবে। এবার কোন কোন কর্তৃপক্ষ এগুলো করতে পারবে দেখো, মুখ্য সচিব, চিফ সেক্রেটারি সে নির্দেশ দিয়েছেন যে জেলা যে শাসক, মানে জেলা শাসক মানে ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কেএমসি মানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনসের যে কমিশনার সে, এসডিও আরবান অঞ্চলের জন্য, আর বিডিও মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার রুরাল অঞ্চলের জন্য, এরা সকলে একদম মিলেমিশে এটা পুরো যাচাইকরণের জন্য যে ইনকোয়ারি টিম, সেটা তারা বানাবে। এবার হচ্ছে দ্বিমুখীকরণ যাচাইকরণের কৌশল, মানে এখানে যেমন আগেই বললাম যে ডিজিটাল যারা করেছে, ডিজিটাইজ যারা করে নিয়েছে, তাদের তো যেমন যাচাই হবে, যাদের অনেক ক্ষেত্রে লেট হয়েছে, মানে রেজিস্ট্রেশন করতেই সময় লেগেছে, তাদেরও হবে, তাহলে দুজনের হবে। এবং প্লাস শুধুমাত্র যারা অফলাইনে করেছে, যারা এখনও কোনো রেজিস্ট্রেশন করেনি বা রেজিস্টার থেকে এখনও জাস্ট ম্যানুয়ালি আছে, কোনো আপডেট করা হয়নি, ওয়েবসাইটে কোনো আপলোড করা হয়নি, ডেটা এন্ট্রি করা হয়নি, তাদেরটাও চেক হবে। এবার ডিজিটাল এবং যারা লেট হচ্ছে সেগুলো কী করে যাচাই হবে দেখো, একদম মানে সব কিছু পুঙ্খানুপুঙ্খ যেটাকে বলে সেরকমভাবে বাছা হবে। যেমন ম্যানুয়ালি ইস্যু করা যে শংসাপত্রগুলো এবং অন্যান্য প্রাসঙ্গিক প্রমাণ, সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে একদম ম্যাচ করা হবে। রেজিস্টার যাচাই, বার্থ সার্টিফিকেট ইস্যুয়েন্স যে রেজিস্টার আছে তার নির্দিষ্ট পৃষ্ঠাগুলো সঙ্গে একদম ম্যাচ করানো হবে। এবং দেখা হবে যে এখতিয়ার এবং বৈধতা, মানে ইস্যুকারী যে কর্তৃপক্ষ, তার ক্ষমতা দেখা হবে, সে কি সত্যি এটা করার জন্য তার এই যথেষ্ট ক্ষমতা আছে সেটা দেখা হবে। কোন জুরিসডিকশনের আন্ডারে হচ্ছে সেইটা দেখা হবে, মানে সত্যি কি ওই অঞ্চলের মধ্যে কি ওটা, মানে সে এই অথরিটিটা করতে পারে না অন্য কেউ, এই জিনিসটাও তার যে বৈধতা, ভ্যালিডিটি, সেটাও কিন্তু দেখা হবে। এবার জিএমটি যে পোর্টাল, সেটাতে ডেটা আপলোড করা হবে। জিএমটি পোর্টাল মানে তোমাকে বলে দিই, সেটা জন্ম এবং মৃত্যু পোর্টাল। দেখো, তুমি এইটা দেখতে পাবে যে জন্ম মৃত্যু যে পোর্টাল, এইখানে কিন্তু আপডেট করা হবে। তাহলে কী হবে, যে ম্যানুয়াল যে শংসাপত্র থাকবে, রেজিস্টারের পাতা, প্রমাণ নথি, সাপোর্টিং যে ডকুমেন্টস, মানে যেগুলো প্রুফ করবে হ্যাঁ এই সমস্ত যেটা রেজিস্টার হয়েছে সেগুলো কিন্তু একদম কারেক্ট, ঠিক, সেইগুলোকে পুরো সব নেওয়া হবে। তারপর সেগুলোকে স্ক্যান করা হবে, যেমন নর্মাল স্ক্যান হয়, স্ক্যান হবে। স্ক্যান করে কিন্তু এবার জন্ম যে মৃত্যু পোর্টাল, সেই পোর্টালে কিন্তু এগুলোকে আপলোড করা হবে। এবার যাচাইকরণের কী ফলাফল হলো দেখো, যাচাইকরণের অনেক ফলাফল হতে পারে, কোনটা কারেক্ট হতে পারে, কোনটা ইরেগুলার হতে পারে, রেগুলার হতে পারে, জেনুইন হতে পারে, বা ফেক হতে পারে, ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি, এই সমস্ত কিছু সেটা কিন্তু লিখতে হবে। যাচাইকরণের ফলাফল কী ফাইন্ডিংস হলো সেটাও কিন্তু মেনশন অবশ্যই করতে হবে। এবার অফলাইনে কীভাবে যাচাইকরণ হবে দেখো, সংশ্লিষ্ট এসডিএম, বিডিও যে অফিস, তাদের তত্ত্বাবধানে রেজিস্টার এবং পুরনো যে রেকর্ড সেগুলো খুঁজে বের করা হবে এবং সেগুলোকে ম্যাচ করা হবে। প্রতিটি অফলাইন শংসাপত্রের জন্য পৃথকভাবে ইন্ডিভিজুয়ালি তদন্তের ফলাফল লিপিবদ্ধ করতে, মানে ঠিক হলো না ভুল হলো না, এটা ফেক না এটা রিয়েল না জেনুইন, সমস্ত কিছু লিখতে হবে। এবং শংসাপত্রটি জাল না অনিয়মিত না অনুমোদিত হলে তার সুস্পষ্ট কারণও কিন্তু এখানে দিতে হবে।
এবার দেখো এইখানে কী কী 3টে পর্যায় হতে পারে। 1 নম্বর সেটা হচ্ছে বৈধ হতে পারে, জেনুইন। অনিয়মিত বা ইরেগুলার, অনিয়মিত মানেই যে সেটা মানে ভুল মিথ্যে সেরকম কোনো ব্যাপার না, কোনো ক্ষেত্রে অনেক লেট হয়েছে, অনেক কিছু ব্যাপার এখানে তোমার জিনিস থাকে। এবার জাল বা প্রতারণামূলক, যেমন অনেক ক্ষেত্রে মিথ্যে ভুলভাল তথ্য দিয়ে সেটাকে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে বা রেজিস্টার করা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু সেটাকে ফেক বলেই একদম বাতিল করে দেওয়া হবে। এবার একটা নির্দিষ্ট যে এসওপি, সেই এসওপিতে জারি করা হয়েছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে। সেখানে বলেছে তদন্ত পরিচালনা এবং ফলাফলের রেকর্ডিংয়ের জন্য এসওপিটি কঠোরভাবে মেনে চলতে হবে। রাজ্যব্যাপী অভিন্নতা, মানে শুধুমাত্র যে কলকাতায় হবে কেএমসি লেখা সেরাম ব্যাপারটা নয়, এটা কিন্তু পুরো রাজ্য জুড়ে হবে। ইউনিফর্মিটি অ্যান্ড অ্যাকুরেসি একদম ঠিকঠাকভাবে বজায় রাখতে হবে, কোনো নির্ভুলতা, এবং পুরো সমস্ত ওয়েস্ট বেঙ্গল স্টেট জুড়ে একই রকমের নিয়ম কানুন চলবে, ঠিক আছে এই জিনিসটা। এবং সর্বোচ্চ এটা কতদিনের মধ্যে এই ব্যাপারটাকে মিটিয়ে দিতে হবে। দেখো এই যাচাইকরণটা তোমার বলেছে যে সেপ্টেম্বর মাসের মধ্যে, মানে সেপ্টেম্বর মাসটা পুরোটা টাইম থাকবে, তার মধ্যে পুরো কাজটাকে কমপ্লিট করে ফেলতে হবে। আর এই যাচাইকরণের প্রক্রিয়াকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে গণ্য করতে হবে, নির্ধারিত সময়সীমার কোনো ব্যতিক্রম হলে চলবে না, মানে একদম ঠিকঠাক টাইমের মধ্যে এটাকে করে দিতে হবে। তাহলে এখানে এটাই ছিল ব্যাপার, মানে ডিজিটাল সার্টিফিকেট যেমন চেক করা হবে, তোমার যার অফলাইন আছে সেটাও চেক করা হবে, এবং যার মানে রেজিস্ট্রেশন করতে লেট হয়েছে তারও চেক করা হবে। এবার এসডিও বিডিওর সঙ্গে কেএমসি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার সেও করবে। এছাড়াও পদ্ধতি একটা নির্দিষ্ট এসওপি মেনটেন করে করতে হবে, এবং এটা সমস্ত ডকুমেন্ট যেগুলো আছে, মানে যেগুলো সব একদম কারেক্ট হলো, সেটা কিন্তু পোর্টালে আপলোড করতে হবে, মানে এই জন্ম মৃত্যু পোর্টালে আপলোড করতে হবে। এবার সেটা জাল না রিয়েল না ফেক না ইরেগুলার না অন্য কিছু, সেটা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। আর এই সমস্ত ঘটনা সমস্ত কার্যকলাপটা সেপ্টেম্বর মাসের মধ্যে করে দিতে হবে। তো এটাই ছিল আজকের ভিডিওর মেন ব্যাপার। তো ভিডিওটা তোমার কোনো রিলেটেড ডাউট থাকলে তুমি তো আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, আর আমি অবশ্যই রিপ্লাই করে দেবো। আর তোমরা যারা টেলিগ্রামে নেই তাহলে টেলিগ্রামটা অবশ্যই জয়েন করে নেবে, কারণ অনেক কিছু আপডেট যেগুলো আমি ভিডিওতে ইউটিউবে দিতে পারি না ভিডিওতে, সেগুলো কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দিই। আর টেলিগ্রামের লিঙ্ক কী করে কোথা থেকে তুমি পাবে, এই যে ভিডিও তুমি দেখছো সেই ভিডিওর পিন কমেন্টে তুমি টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে। সুতরাং টেলিগ্রামে তুমি অবশ্যই জয়েন করে নেবে। আর চ্যানেলে যারা নতুন তারা তো সাবস্ক্রাইব করবে, আর যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ।